কখনো রক্ত মাংসের মানুষের জন্য পোশাক নেমে আসে। আল্লাহর হুকুমের জান্নাত থেকে কাপড় নিয়ে যাচ্ছি দুই শাহজাদার জন্য। মায়ের চোখের এক ফোঁটা নোনা জল কি আরশের মালিককে বাধ্য করতে পারে অলৌকিক কোনো ফয়সালা দিতে? আজকের গল্পটি এমন এক ঈদের যেখানে মদিনার দুলোবালিতে নেমে এসেছিল জান্নাতি ফেরেশতা, যেখানে এতিম শিশুর কান্না থামিয়ে স্বয়ং দয়ার নবী ঘোষণা দিয়েছিলেন, আমিই হব তোমার বাবা। আর ইসলামের সিংহপুরুষ হজরত ওমর জান্নাতের সুসংবাদ পেয়েও কেন সেদিন অজর নয়নে কেঁদেছিলেন। কি অমর, কি হয়েছে আপনার? ঈদের দিনে আপনি কেন কাঁদতেছেন? মদিনার ইতিহাসের সবচেয়ে আবেগগন এবং অলৌকিক সেই ঈদের গল্পটি আজ আপনার হৃদয়স্পন্দন থামিয়ে দেবে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন সত্য কাহিনী আপনি আগে কখনো শোনেননি। মদিনার আকাশে তখনও হালকা অন্ধকার চেয়ে আছে। মসজিদে নববীর মিনারে ধ্বনিত হচ্ছে ফজরের সমুদ্র আজান। আজ যে মদিনায় ঈদ উল ফিতরের পবিত্র সকাল। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, যাই দেখে সে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ কি করছেন। তিনি অত্যন্ত ধীর পায়ে নবীজির ঘরের দিকে এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন ঘরের দরজা তখন হালকা করে খোলা ছিল। সেখানে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু শেষ করছেন। তারপর তিনি অত্যন্ত সুন্দরভাবে গোসল করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ তো ঈদের দিন, আপনি কি কাপড় পরবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা করে হাসলেন এবং বললেন, হে আনাস, আমরা আজ সবচেয়ে ভালো জামাটি পরব। আল্লাহ পছন্দ করেন তার বান্দারা যখন তার দেওয়া নেয়ামত প্রকাশ করে। তিনি নিজের আলমারি খুলে তার পরিষ্কার সাদা কাপড় বের করলেন। দামি না হলেও কাপড়গুলো ছিল খুবই পরিপাটি। তিনি পরম যত্নে মাথায় পাগড়ি বাঁধলেন। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি এক বোতল সুগন্ধি আতর হাতে নিয়েছেন। এরপর তিনি তৃপ্তির সাথে খেজুর খেতে বসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন তিনি ঠিক 3টি খেজুর খেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র 3টি খেজুর কেন খেলেন? নবীজি বললেন, হে আনাস, ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া ভালো, আর আমি বেজোর সংখ্যা পছন্দ করি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন ঈদগাহের দিকে। অন্যদিকে ঈদের সেই নির্মল ভোরে এক করুণ দৃশ্য দেখা গেল। হঠাৎ কিছু ছোট ছোট ছেলে মেয়ে খেলতে খেলতে চলে আসে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে। তারা বিস্ময় নিয়ে দুই শাহজাদার দিকে দেখতে থাকে। তাদের পরনে তখনও সেই পুরনো জরাজীর্ণ জামা। তারা কোমল কণ্ঠে উপহাস করে বলল, আরে হাসান, হুসাইন, আজ তো খুশির দিন। আমরা সবাই দেখো কেমন নতুন নতুন জামা কাপড় পরেছি। তোমরা তো দেখছি সেই আগের পুরনো জামাই পরে আছো। তোমাদের কি নতুন জামা দেওয়া হয়নি? তোমাদের মা কি তোমাদের জন্য নতুন জামা আনেননি? এই কথাগুলো শুনে মুহূর্তেই দুই ভাইয়ের চোখে জল এসে গেল। তারা কোনো জবাব না দিয়ে এক দৌড়ে ঘরের ভেতর চলে গেলেন। ছুটতে ছুটতে মায়ের ঘরে গিয়ে বেকুল হয়ে ডাকতে লাগলেন, আম্মাজান, আম্মাজান, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের বন্ধুরা সবাই ঈদের জামা কাপড় পরে ঈদের নামাজে যাচ্ছে। আমরাও যাব আম্মা। আমাদের নতুন জামা কোথায়? এখনই আমাদের জামা দাও, আমরা নতুন জামা পরে ঈদের নামাজে যাব। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলের এমন আকুল মিনতি শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার প্রাণের টুকরো দুই দোলাল তার দিকে আশায় ভরা চোখে তাকিয়ে আছে। তিনি জানতেন তাদের জন্য কোনো নতুন জামা ঘরে নেই। ঘরে যা ছিল সবই তো শেষ হয়ে গিয়েছিল। দুনিয়ার রোজগার যা ছিল তাও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন। অতঃপর তিনি নিজেকে সামনে নিয়ে কোমল কণ্ঠে বললেন, আমার সোনামণিরা, তোমরা তো এখনো গোসল করনি। আগে তোমরা দুজন ভালো করে গোসল করে এসো। তোমাদের নতুন জামা তো এখনো দর্জির দোকানে রয়েছে। সে তৈরির কাজ শেষ করলেই আমি তোমাদের সযত্নে পরিয়ে দেব। তারপরে তোমাদেরকে সুগন্ধি মেখে দিব। তারপর তোমরা ঈদের নামাজে যাবে। এখন যাও,
আগে গোসল করে আসো। মায়ের মুখের কথায় হজরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলাহু উচ্ছ্বাসিত হয়ে গেল। দুই শিশু ছুটে গেল গোসল করতে। তাদের নিষ্পাপ মন বুঝল না মায়ের হৃদয়ের সেই হাহাকার। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি আর নিজেকে কোনোভাবেই ধরে রাখতে পারলেন না। দরজার আড়ালেই তিনি ধপ করে বসে পড়লেন। সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছিলেন। চোখের জলে তার জায়নামাজ ভিজে একাকার হয়ে যাচ্ছিল। তিনি আকুল হয়ে বলছিলেন, হে আমার রব, তুমি ছাড়া আমার আজ আর কেউ নেই। তুমি আমার এই দুই দুলালের জন্য একটা ব্যবস্থা করো মাবুদ। আমি সন্তানদের যে কথা দিয়েছি সেটা পূর্ণ না হলে আমি সন্তানদের কাছে কি বলবো? হে আল্লাহ, আমার মুখে যেন মিথ্যার ছাপ না পড়ে, তাদের কোমল হৃদয় যেন আজ কোনো আঘাত না পায়। হে আমার প্রতিপালক, তোমার দয়া ছাড়া আমার আজ আর কোনো উপায় নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা তখনও সেজদায় কাঁদছেন, তার চোখ বন্ধ। তিনি আল্লাহর কাছে এতটাই নিবেদিত হয়ে গিয়েছিলেন যে আশপাশের সবকিছুই ভুলে গিয়েছিলেন। ঠিক তখনই হঠাৎ তিনি শুনতে পেলেন ছোট ছোট পায়ের শব্দ। তিনি মাথা তুলে দেখলেন দরজা দিয়ে ঢুকছে তার প্রাণের দুই সন্তান। তাদের দুজনের মুখে এক অদ্ভুত আনন্দের স্বর্গীয় হাসি। হাতে তারা ধরে আছে জকজকে সুন্দর নতুন জামা কাপড়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা বিস্ময়ে তাকিয়ে থাকলেন। তিনি বুঝতে পারলেন না কি ঘটছে। তিনি তাদের কাছে এগিয়ে গেলেন এবং কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে আমার সোনামণিরা, বলো তো এই জামা কাপড় তোমাদের হাতে কোথা থেকে এলো? দুই ভাই হাসতে হাসতে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, আম্মাজান, আমরা গোসল শেষ করে যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে একজন মানুষ আমাদের সামনে এসে দাঁড়ালো। তিনি বললেন, হাসান, হুসাইন, একটুখানি দাঁড়াও। আমরা দাঁড়িয়ে গেলাম। তিনি বললেন, আমি দর্জির দোকান থেকে এসেছি, তোমাদের নতুন জামা কাপড় তৈরি হয়ে গেছে, এই নাও তোমাদের জামা কাপড়। অতঃপর তিনি আমাদের হাতে এইগুলো দিয়ে দিলেন। তারপর আর তাকালাম না, দৌড়ে তোমার কাছে চলে এলাম আম্মা। কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু ঘরে ফিরে এলেন এবং দরজায় কড়া নাড়লেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা দরজা খুলে দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু ঘরে প্রবেশ করে দেখলেন তার দুই ছেলে হাসান ও হুসাইন তারা জকজকে নতুন জামা কাপড় পরে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি অবাক হয়ে তাদের দিকে তাকালেন এবং অবিশ্বাস্য বিষয়ে বললেন, হাসান, হুসাইন, এত সুন্দর জামা কাপড় কোথা থেকে পেলে তোমরা? আমি তো এই জামা কখনো কিনিনি। এসব জামা কি তোমাদের মা কিনে দিয়েছে? এরপর তিনি হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহার দিকে তাকালেন প্রশ্নবোধক চোখে। জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি কিভাবে এসবের ব্যবস্থা করলে? আমাদের ঘরে তো কিছুই নেই, জামা কাপড় কেনার মতো অর্থও তো ছিল না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা তার মাথা নিচু করে সবকিছু খুলে বললেন। তিনি জানালেন কিভাবে সন্তানরা জামা কাপড় পেল, কিভাবে তিনি তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিলেন, কিভাবে তিনি জায়নামাজে বসে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন এবং কিভাবে হাসান ও হুসেন ফিরে এসে এই জামা কাপড়ের কথা জানালো। সব শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহুর চোখ জ্বলজ্বল করে উঠল। তিনি তখন বললেন, ফাতেমা, বুঝতে পারছো না, এ কোনো সাধারণ ঘটনা নয়। নিশ্চয়ই সেই লোকটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা। তিনি তোমার দোয়া কবুল করেছেন, আকাশ থেকে বেহেশতের জামা এনে দিয়েছেন তোমার দুলালদের জন্য। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু হাসান হুসেনকে নিয়ে ঈদগাহের দিকে যেতে লাগলেন। অন্যদিকে নবীজি ঈদগাহে পৌঁছে ঈদের নামাজ পড়ালেন। নামাজ পড়ানোর পর তিনি উঠে দাঁড়ালেন মিম্বারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার মানুষ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। আজকের দিনটা শুধু আনন্দের নয়, আজ এক বড় দায়িত্বের দিন। তিনি থেমে গিয়ে চারদিকে তাকালেন, সবাই মনোযোগী। তারপর বললেন, জাকাতুল ফিতরা দাও, এটা গরিবদের খাবারের ব্যবস্থা করো যাতে তারা ঈদের দিনে ক্ষুধার্ত না থাকে। আল্লাহর কসম, যার ঘরে সামর্থ্য আছে অথচ সে জাকাত দেয় না, সে আমার উম্মতের মানুষ নয়। অতঃপর নামাজ শেষে সবাই মিলে নবীজিকে ঘিরে ধরল, কেউ কোলাকুলি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে হাসি মুখে কথা বললেন। একজন সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি যে রাস্তা ধরে আসলেন, ফিরবেন কি একই পথে? নবীজি মাথা নাড়লেন, না,
আমি তা করব না। আমি অন্য রাস্তা দিয়ে ফিরব, যাতে আরও বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয় আর রাস্তা দুটিও সাক্ষী হয় আমাদের ঈদের নামাজের। ঈদের সেই দিনে মদিনায় এক অন্যরকম আনন্দ বইছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সবাই একে অন্যের খোঁজ নিচ্ছিল, কিন্তু এমন আনন্দঘন পরিবেশে একজনের চোখে ছিল অশ্রু। তিনি আর কেউ নন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এক কোণে বসে আছেন, তার মুখটা শান্ত কিন্তু চোখে টলটল অশ্রু, এমনকি সেই অস্ত্র গড়িয়ে তার দাড়ি ভিজে যাচ্ছে। কেউ কেউ দেখলেন তিনি নিজের হাত দুটো তুলে দোয়া করছেন, তার ঠোঁট কাঁপছে, যেন কিছু বলছেন কিন্তু ধরা যাচ্ছে না। কিছু সাহাবী এগিয়ে গেলেন, তারা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন এই ঈদের আনন্দের দিনে? এই দিন তো খুশির দিন, আমরা তো আনন্দ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আর আপনি একা একা কান্না করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে চোখ মুছলেন, তারপর গভীর দৃষ্টিতে সাহাবীদের দিকে তাকালেন এবং বললেন, হ্যাঁ, এই দিন আনন্দের, তবে তাদের জন্য যারা জানে যে তাদের গুনাহ মাফ হয়ে গেছে, তওবা কবুল হয়েছে। কিন্তু আমি জানি না আল্লাহ আমার আমল কবুল করেছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, রমজান মাস গেল, আমরা রোজা রেখেছি, তারাবি পড়েছি, কুরআন তেলাওয়াত করেছি, কিন্তু আমি জানি না আমার এইসব আমল আল্লাহ কবুল করেছেন কিনা। আমি জানি না আমার গুনাহ মাফ হয়েছে কিনা। যদি আমার গুনাহ মাফ না হয় তবে কিভাবে আমি আনন্দ করব?